দর্শক বন্ধু, আমরা দ্বারকা মন্দির দর্শন করে আজকে আমরা বেরিয়েছি এই নারায়ণ মন্দির দর্শনে। আমি আমার ফোনের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে এই নারায়ণ মূর্তির, যেহেতু এটা নারায়ণ মন্দির, তাই এই নারায়ণ মন্দিরের সমস্ত প্রতিকৃতি মূর্তিগুলো, আর চেষ্টা করছি যতটা স্পষ্টভাবে আপনাদের সামনে ছবিগুলোকে তুলে ধরা যায়। বাবা গণেশ, আমরা প্রথমেই গণেশের আরতি করে থাকি এবং পুজো দিয়ে থাকি। এখানে বজরংবলী, এই নারায়ণ, প্রত্যেকটা মূর্তি আমি স্পষ্টভাবে দেখাবার চেষ্টা করছি আমার ফোনের ক্যামেরার মাধ্যমে। যতটা প্রত্যেকটা মূর্তির মন্দিরের এগুলোকে এই ব্যারিকেড করা আছে, সেই ব্যারিকেডগুলোকে কীভাবে সরিয়ে নিয়ে দেখানো যায় তাই চেষ্টা করছি সেভাবে দেখাবার। এই যে বাবা শনি মহারাজ, গ্রহ মহারাজ রয়েছেন, রাম সীতা লক্ষ্মণ এখানে আছেন, হনুমানজি বসে আছেন। আমি আমার ক্যামেরা ঘুরিয়ে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি। এই মন্দিরের সুন্দর সমস্ত দৃশ্য না দেখলে বোঝা যাবে না, নিজের চোখ দিয়ে না দেখলে উপলব্ধি করা যাবে না যে কতটা সুন্দরভাবে এখানে নারায়ণের নানান রূপ। এই নরসিংহ রূপী নারায়ণ দেখছেন, নরসিংহ, একদিকে নর এবং একদিকে সিংহের রূপ ধরে হিরণ্যকশিপুকে তিনি হত্যা করেছিলেন। তাই আর এই হলো মন্দিরের সমস্ত চিত্রপট। তারপর আমরা বেরিয়ে এলাম এই শিবলিঙ্গের সামনে, দেখাচ্ছি আপনাদেরকে শিবলিঙ্গ। এই দেখুন, এখানে এই বিচে না আসলে পরে আপনি উপলব্ধি করতে পারবেন না এই সাদা বালির বীচ কি সুন্দর। আর এই বিচে ঘুরতে এসে আমি এই বাচ্চাগুলো যে খেলছে তার একটু সামনের দিকে একটা আইফোন কুড়িয়ে পেয়েছিলাম। এই জলের মধ্যে হাঁটু জলের মধ্যে পড়ে আছে। আমি প্রথমে দেখলাম ফোনটা উপর হয়ে জলে পড়ে আছে, পেছনে কৃষ্ণর মূর্তি তুললাম, দেখলাম আইফোন অ্যাপেল এবং ফোনটা চালু আছে। তো যেহেতু ওখানে সবাই আমাকে বলছেন, দাদা পেয়েছেন, আপনার ভাগ্য ভালো। আমি, না দাদা, ভাগ্য ভালোর জন্য কথা নয়, ওখানে গুজরাট পুলিশ ছিলেন, তাদের হাতে তুলে দিলাম ফোনটা। ওরা দেখলো ফোনটা চালু আছে। যাই হোক, এবারে আমি আসি। এবার আমার এই দেখুন, আমাদের সমস্ত এই কলাকুশলী যারা আমাদের সঙ্গে আমরা গিয়েছিলাম, তারা এই যে একটি বোট ভাড়া করে নিয়ে সবাই জলে বোট চড়ছেন। এখানে না আসলে পরে বোঝা যাবে না এখানের কি আনন্দ। আর এই নীল জলরাশি, আরবের অপরিসীম সীমানা, প্রত্যেকেই এই জলরাশিতে বোট নিয়ে বোট চড়ছেন। সুন্দর পরিবেশ, দেখার মতো পরিবেশ।
না দেখলে নিজের চোখকে বিশ্বাস করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন কাচের মতো স্বচ্ছ জল, সাদা বালি পুরো। আর একটা অদ্ভুত রকমের এই বালির সঙ্গে যেন ওই কাঁকর পাথরগুলো, যে ঝিনুক ফিনুকগুলো যেগুলো থাকে, সেইগুলো যেন মানে কীরকম যেন আছে, ঠিক বলে বোঝাতে পারছি না। এই দেখুন শিবলিঙ্গ। আমরা এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সুবৃহৎ শিবলিঙ্গ, একদম আরব সাগরের গায়ে এই পুরো জলরাশি, নীল স্বচ্ছ জল। তাই আমরা সবাই এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। আমি শুধু জলের দিকটাই ক্যামেরা ফোকাস করছি, মানে আমার চোখটা কিন্তু এই জলের দিকে রয়েছে বলে আমি ঠিক মানে বলতে পারছি না কীভাবে কি বলবো, ঠিক তার মানে খেই যেন হারিয়ে ফেলেছি এই জলের এটা দেখতে গিয়ে। আরে দেখুন এই জলের পাশে যেগুলো ভাসছে এগুলো হচ্ছে জাহাজের ওই তেলের ময়লাগুলো। আজকের আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড এই জলের এই সমস্ত যেগুলো দেখে। তো যাই হোক বন্ধু, আজকের এই ভিডিওতে যতটা পারলাম আমার ফোনের ক্যামেরা মাধ্যম দিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। যদি আপনাদের আমার এই ভিডিওর দৃশ্য ভালো লাগে তাহলেও একটা কমেন্টস করবেন, যদি না ভালো লাগে তাহলেও একটা কমেন্টস করবেন। তাহলে আমি বুঝতে পারবো আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। অবশ্যই বন্ধু একটু লাইক করবেন, কমেন্টস করবেন। দেখবেন আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট কোনো দৃশ্যতে।